এখন তারপরেও তিনি রাষ্ট্রপতি তো আমরা রাখি নাই। তাদের বিচার, কঠিন বিচার চাই, সাধারণ বিচার না, কঠিন বিচার। হাসিনার সরকারের দুঃশাসনে ইসলামী ব্যাংক সহ অর্থনৈতিক যে খাতগুলো রয়েছে জামাত ইসলামের, সেগুলো প্রায় পঙ্গুত্বের দিকে নিয়ে গিয়েছিল। সেটা আমরা দেখছি। বর্তমান যিনি রাষ্ট্রপতি আছেন টুকু সাহেবও ইসলামী ব্যাংকের কি ক্ষতি করেছে এটা সবাই জানে। তো এর ক্ষতিপূরণ অথবা শাস্তি কি চাইবে কিনা? ডেফিনেটলি শুধু ইসলামী ব্যাংক না, যতগুলা প্রতিষ্ঠানকে যারাই ধ্বংস করেছে আমরা সকলের বিচার এবং শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। ইসলামী ব্যাংকটা তো বড় করে চাইব। আপনি বলেছেন যে জামাতের প্রতিষ্ঠান, আসলে একটাও জামাতের প্রতিষ্ঠান না। প্রতিষ্ঠানগুলো সব জনগণের, উদ্যোক্তা ছিল জামাতের লোকেরা। এটা হইতেই পারে, কেউ না কেউ তো উদ্যোগ নেওয়া লাগে, সেই হিসাবে জামাতের লোকেরা উদ্যোগ নিয়েছেন। এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে এস্টাবলিশ করার পিছনে এখানে অগ্রগামী ভূমিকাটা আমাদেরই ছিল। তবে এককভাবে শুধু আমাদের ছিল না, আরও অনেকেরই ছিল। আমরা সবাইকেই অ্যাপ্রিসিয়েট করি। এবং সবগুলা ইসলামী ব্যাংক কিন্তু একসময় খুব স্ট্রং পজিশনে চলে এসেছিল। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই দেশের তো লিডার ব্যাংকে পরিণত হয়ে গেল। তার রিমিটেন্স আর্নিং, তার ডিপোজিট, তার লিকুইডিটি, তার বিজনেস ট্রানজ্যাকশন, তার ইনভেস্টমেন্ট, ইন অল রেসপেক্ট একটা অলরাউন্ডার ব্যাংক হয়ে গেল। এবং গ্লোবাল ক্রেডিট রেটিংয়ে একমাত্র ব্যাংক হিসাবে কনজিকিউটিভ 6 টাইমস এটা গ্লোবাল কী বলে এটা উইন করলো। আর তো কোনো ব্যাংক এই সম্মানটা এনে দিতে পারেনি বাংলাদেশে। এখন শুধু সম্মানের বিষয় তো না, এই ব্যাংক বাংলাদেশের ইকোনমির সবচেয়ে স্ট্রংগেস্ট পিলার ছিল। সেই ব্যাংকটাকেই লুটে ফুটে খেয়ে যারা শেষ করেছে তাদের বিচার, কঠিন বিচার চাই, সাধারণ বিচার না, কঠিন বিচার। ওরা যে যেখানে আছে ধরে এনে তাদের শাস্তির আওতায় নিতে হবে। আর এদের অবৈধ সম্পদ যেখানে আছে সব কিছু এনে এটা রাষ্ট্রের অনুকূলে নিয়ে যার যেখানে যতটুকু পাওনা তাকে ফিরিয়ে দিতে হবে। এই যে শাস্তির কথা বললাম, সেখানে বা বিচারের কথা বললাম, সেখানে তো রাষ্ট্রপতির নাম তো আসবে, কিন্তু তারপর তো তিনি রাষ্ট্রপতি। নোবডি বিয়ন্ড লর্ড জুরিসডিকশনে সবাইকে আসতে হবে। এখন তারপরেও তিনি রাষ্ট্রপতি তো আমরা রাখি নাই, রাষ্ট্রপতি থেকে গেছেন। রাষ্ট্রপতি তার বিবেকের জায়গা থেকেই তার চিন্তা করা উচিত যে তিনি যে টার্মটা সরকারের রাষ্ট্রপতি হিসাবে ছিলেন, দেশের রাষ্ট্রপতি হিসাবে, সরকারের না দেশের, সেই সময় তার হাত দিয়ে অনেকগুলা অবৈধ কাজ হয়েছে। অনেকগুলা অন্যায় বিচারের রায় তার মাধ্যমে, তার সিগনেচারের পরে বাস্তবায়ন হয়েছে। এবং সরকারের কোনো একটা অন্যায়ের প্রতিবাদ তিনি করেছেন, জনগণের কাছে তার কোনো প্রমাণ নাই। সেই হিসাবে তিনি তার নৈতিকতার জায়গা থেকে একজন শিক্ষিত মানুষ হিসাবে তিনি কি করবেন এটা তাকেই ভাবতে হবে। কিন্তু আওয়ামী লীগের যারা দুঃসর বা যারা আওয়ামী লীগ, তারা কি কখনো দেশের জনগণের কথা ভাবছে বলে মনে করেন? না, কখনো ভাবে নাই। এই জন্য হয়তো বা তিনিও ভাবেন নাই, আল্লাহ ভালো জানে। কিন্তু না ভাবলে যে ফলটা বুক করতে হয় সেটাও তো তিনি চোখের সামনে দেখলেন। তা আমরা তো মানুষ ভুল করতেই পারি, এবং ভুলের পরিণতি দেখে আমরা শিক্ষা নিব। এটাই তো আমার মানুষ হিসাবে, এটাই আমাদের দায়িত্ব। সেটা আমিও করতে পারি, আমারও হলে আমার শিক্ষা নিতে হবে।